পরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে, কোরআনে লেখা। মমতা ব্যানার্জি তার পুলিশের কাজ ছিল সুমোটো করে অসীমবাবুকে ধরে জেলের মধ্যে এতক্ষণ রাখা। উনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যে ভিন্ন ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে, সামাজিক অবক্ষয় হতে পারে, এলাকায় হিংসা ছড়াতে পারে। আর্টিকেল 25-কে সরাসরি আঘাত দিয়েছে, কেন এখানে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে। গীতা, কোরআন শরীফ, বাইবেল বা বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি আমি পড়তে পারি, যে কোনো ধর্মগ্রন্থ, বা নাও পারি। জোর করে যেমন পড়ানোর কারো অধিকার নাই, একইভাবে কোনো ধর্মগ্রন্থকে নিয়ে ছেড়কার, মিথ্যাচার, অনাচার করা, বিদ্রুপ করার অধিকারও সংবিধান আপনাকে দেয়নি। যেহেতু তিনি একজন আইনসভার সদস্য, আমি ভাবতে অবাক লাগছে মানুষ কাকে ভোট দিয়ে জিতিয়েছে। তিনি আইনসভার সদস্য হিসাবে সাধারণ মানুষের থেকে তার থেকেও তার কাছ থেকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় আমরা আশা করি, কিন্তু তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন। শুধু অবাঞ্ছিত মন্তব্য ইসলাম কোরআন শরীফের বিরুদ্ধে নয়, মানুষের মুখকে খেপিয়ে তোলাও এর মধ্যে হচ্ছে বক্তব্য দ্বারায়। সেই জন্য আমি তড়িঘড়ি দেখার সাথে সাথেই লিখিত অভিযোগ দায়ের করেছি থানাতে। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি এবং তার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করে। তো এরকম এর আগেও অনেকবার কটূক্তি করেছে, কিন্তু এখন দেখছি প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে এবং প্রতিবাদে রাস্তায় নামবে বলে একটা সামনেই তো ভোট আছে, এর আগে এই ধরনের একটা বিশৃঙ্খলা। দেখুন, যাই করুন, আমি অনুরোধ করবো এটাই যে ঘুরে ফিরে আবার বিজেপির হাতে যেন অস্ত্র না উঠে যায়। বিজেপি এগুলো বলাই তাদের নেতাদেরকে দিয়ে তাদের ফেভারে নিয়ে আসার জন্য। সুতরাং যেটাই করবেন গণতন্ত্রকে মান্যতা করবেন, শান্তিপূর্ণভাবে করবেন। গণতন্ত্রের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী কাজ করেছে বলেই তো আপনি আমি রাস্তায় নামতে অনেকে চাইছেন, কিন্তু রাস্তায় নেবে যেন অগণতান্ত্রিক কোনো পরিবেশ বা সংবিধানের বহির্ভূত না কোনো আচরণ করে ফেলি, সেটা লক্ষ্য রাখবেন, বা কেউ না আমাদেরকে সেই দিকে ডাইরেকশন করার জন্য ডাইরেকশন দেয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। এখন প্রশ্ন আমি আবারও ঘুরিয়ে বলছি, 2021 সালে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন এই দিন দেখার জন্য। তারা ভোট দিয়েছিলেন এই অসীম বিশ্বাসদের মতো, যারা অসীম সরকারদের মতো, যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাকে ধরে জেলের মধ্যে রাখবে। তারা ভোট দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক কথাকে সহ্য করতে পারেনি। এই সাম্প্রদায়িক কথা বাংলায় চলবে না, বাংলার মাটি সম্প্রীতির মাটি, নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, এই মাটিতে কোনো সাম্প্রদায়িক কথা বলা যাবে না। সেই জন্য সংখ্যাগরিষ্ঠ সমাজের মানুষও বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাহলে প্রত্যাখ্যান করে লাভটা কি হলো? সংখ্যালঘু মুসলমানরা প্রত্যাখ্যান করলো, আবার সেই সংখ্যালঘু মুসলমানদেরকে গালে গালে শুনতে হচ্ছে বিজেপির কাছ থেকে। আবার সংখ্যাগুরু সমাজের মানুষজন বিজেপিকে প্রত্যাখ্যান করলো, আবার সেই সম্প্রীতির জন্য, ঐক্যের জন্য প্রত্যাখ্যান করলো। কিন্তু এই বাংলায় সম্প্রীতি ঐক্য বিনষ্টের জন্য প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন? আর মিথ্যা অজুহাতে আমাদের মতন যারা আছি আমরা দুই সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধন করার চেষ্টা করছি, জাত ধর্ম বর্ণ ঊর্ধ্বে গিয়ে আমি মানুষের জন্য কথা বলার চেষ্টা করছি, আমাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দিচ্ছে। এখন বাংলার মানুষকে দেখার দরকার যে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি মিলে অসীম সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে নিয়ে নাও, তাহলে ওরা ওখানে অত্যাচার করছে, এখানে যদি কোনো মুসলমানের উপর অত্যাচার হয় তাহলে ওরা কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করে তার একটা জবাব দেওয়ার চেষ্টা করতে পারবে। কিন্তু যদি একটাও হিন্দু না থাকে তাহলে ওরা তার উপরে অত্যাচার করবে। তাহলে ওদের আরো হিন্দুদের খুব ভালোবেসে রাখা উচিত, দেখানো উচিত বিশ্বকে যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে তারা খুব শান্তিতে আছে। দেখুন ভারতবর্ষে কোনো দেশের মুসলমানরা যেন কোনো অশান্তি ভোগ না করে। আর ওরা কত বোকা হবে না কেন? যারা জিহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা, তাদের মন্ত্র কোরআন, এটা লেখা আছে। কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে, যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে, কোরআনে লেখা। আমার কাছে আছে কোরআন।
ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিংহোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা, পশু পাখি সবাইকে ভালোবাসা শেখায়। আর ধর্মের দ্বারাই হিংসা শিখায়।